হাই ভিউয়ার্স, আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং আন্তর্জাতিক ও রাজনীতি বিশ্লেষক। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত, মার্কিন হামলা, পাল্টা আঘাত এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধের যে মাঠ সেটি বিষয়ে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি যেন দাউ দাউ করে আগুনে পরিণত হয়েছে ইদানিংকালে। দীর্ঘদিনের আঞ্চলিক বৈরিতা, আঞ্চলিক শত্রুতা, পরমাণু কর্মসূচি ঘিরে উদ্বেগ এবং সাম্প্রতিক কূটনৈতিক ব্যর্থতার ফল হিসেবে ইরান ইসরায়েলের সংঘাত এখন সরাসরি যুদ্ধে পরিণত হয়েছে। এই যুদ্ধের সূত্রপাত 13ই জুন, যখন ইসরায়েল ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল। সেই থেকেই যুদ্ধের সূত্রপাত। তারপর থেকে পাল্টাপাল্টে হামলার মধ্যে নতুন মাত্রা যোগ করছে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক আগ্রাসন। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, যুক্তরাষ্ট্রের সম্প্রতি ইরানের নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে। এই হামলায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক চরম হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সরাসরি যুদ্ধ ঘোষণার নামান্তর বলে আখ্যায়িত করেছে। হামলার বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে একটি লিখিত অভিযোগ পাঠিয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এবং অন্যান্য যারা এই চিঠির সাথে জড়িত তারা লিখেছেন, চিঠিতে উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড অবৈধ এবং AIEA প্রধানের নীরবতা এবং এই হামলাকে পরোক্ষভাবে সমর্থন করার একটি শামিল বা লক্ষণ। তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছে। সৌদি আরবের উদ্বেগ ও সংযমের আহ্বান। সৌদি আরব কিন্তু কিছুই বলছে না, তবে তারা উদ্বেগ জানিয়েছে এবং সংযমের জন্য আহ্বান জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের এই হামলার পর মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী দেশ যেটা সৌদি আরব, আমরা সবাই জানি যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সকল পক্ষকে সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছে এবং তারা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা স্পষ্ট করে বলেছে যে এই পরিস্থিতি অবিলম্বে শান্ত করতে হবে এবং রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে, সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এ ধরনের শান্তির আহ্বান দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ নয়, বরং স্থিতিশীলতা চায়, শান্তি চায়। সৌদি আরবের অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি ইসরায়েলের প্রতি সাধারণত কৌশলগতভাবে নরম থাকে, কিন্তু এবার তারা সরাসরি মার্কিন হামলার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত করা যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও দেরি কিন্তু করেনি। ইরানও পাল্টা হামলা করে ফেলেছে ইতিমধ্যে। ইসলামিক রিভলিউশনারি যে গার্ড কর্পস IRGC ইসরায়েলের তেল আবিব, হাইফা, কারমেল সহ 10টিরও বেশি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে ইরান দাবি করছে তাদের এই হামলার মূল লক্ষ্য ছিল বেন গুরিয়ন বা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক কমান্ডো সেন্টার। কোনো অসামরিক মানুষকে মারার জন্য তারা এটা করেনি। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে যে এইসব হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন, তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। ইসরায়েল আরও জানিয়েছে ইরানের ভেতরে কিংবা ইরানের সীমানা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ যন্ত্রেও তারা হামলা চালিয়েছে। মার্কিন হামলার প্রতি জাতিসংঘের প্রতিক্রিয়া। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি সতর্ক করে বলেছেন যে এই ধরনের যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বকে বিপর্যস্ততার দিকে ঠেলে দিতে পারে। গুতারেস স্পষ্ট ভাষায় বলেছেন, এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই, কেবলমাত্র কূটনৈতিক পথেই হতে পারে এই সংকটের উত্তরণ। জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সকল রাষ্ট্রের প্রতি শান্তির আহ্বান জানিয়েছেন। সর্বশক্তি দিয়ে প্রতিরোধের ঘোষণা ইরান অলরেডি দিয়েছে। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আণবিক শক্তি সংস্থা একাধিক বিবৃতিতে জানিয়েছে তারা এই আগ্রাসনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে এবং প্রতিহত করবে। ইরান দাবি করেছে যে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে কোনো তেজস্ক্রিয়তা শনাক্ত হয়নি এবং পারমাণবিক কার্যক্রম চালু রয়েছে। ইরান বারবার বলেছে তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব বিকল্প উন্মুক্ত রেখেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হামলায় চিরস্থায়ী পরিণতি হবে এবং জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য এটি একটি গুরুতর বার্তা। ইসরায়েলের নিরাপত্তা বৈঠকে ট্রাম্পের ভূয়সী প্রশংসা। যুক্তরাষ্ট্রের হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা টানা ৫ ঘন্টা বৈঠক করেছেন। এই হামলায় পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইসরায়েল সরাসরি করেছে কথা বলেই তারা মনে করছে এবং তারা এতে খুব প্রাউড ফিল করতেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর প্রকাশ্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ইতিহাসের সোনালী অক্ষরে লেখা থাকবে ট্রাম্পের নাম। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে ইসরায়েল এই হামলাকে একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে তিনি উল্লেখ করেছেন। ঘটনা প্রবাহের গুরুত্ব ও ভবিষ্যৎ সংখ্যা হচ্ছে যে আমি বলবো এই পুরো অবস্থাটা মধ্যপ্রাচ্যে এক বিপজ্জনক যুদ্ধের সূচনা করতে পারে। যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ভেতরে হামলা যে করেছে গতকাল, ইরান পাল্টা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েল ইরানের ভেতরেও হামলা চালিয়েছে। এরপর যদি অন্য আঞ্চলিক শক্তিগুলো যেমন সৌদি আরব, কাতার, তুরস্ক সবগুলো এক সম্পৃক্ত হয়ে সংঘাত চালায় তাহলে সেটি বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে। এ যুদ্ধ পারমাণবিক বিপর্যয়ের দিকে গড়াতে পারে। যদিও ইরান জানিয়েছে পারমাণবিক স্থাপনাগুলোতে এখনো কোনো তেজস্ক্রিয়তা ধরা পড়েনি, কিন্তু পরবর্তী হামলাগুলো কতটা বিধ্বংসী হবে তা অনিশ্চিত। বর্তমানে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে দুইটি বিষয়ের উপর: আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতা, পক্ষগুলোর সংযম ও ধৈর্যের মাত্রা। এই পরিস্থিতিতে যুদ্ধ নয় বরং শান্তি হবে প্রধান লক্ষ্য, নতুবা এক ভয়ঙ্কর ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য এবং সম্ভবত গোটা বিশ্ব। এখন আমি যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করতেছি সে বিষয়ে আপনারা যদি একটু লক্ষ্যপাত করেন তাহলে দেখবেন যে আন্তোনিও গুতারেস কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং তারা এখন শঙ্কা প্রকাশ করছে। অথচ বিগত সময়ে আমরা যখন দেখেছি যে ইসরায়েল এটাকে বর্বরচিত বললেও শব্দটা যথার্থ হবে না, যে অবস্থাতে পশুত্বের পরিচয় দিয়েছে মানুষ মারার খেলায়, শিশু মারার খেলায়, নারী শিশু বৃদ্ধ মানুষ মারার খেলায় যে ফিলিস্তিনের গণহত্যা চালিয়েছে, সেই সময় কিন্তু বিশ্ব মানবতা ঘুমিয়েছিল।
তখন কিন্তু কারোর মাথায় আসেনি যে এগুলো অন্যায় হচ্ছে। আজকে যখন ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টিভাবে শুরু হয়েছে, তখন সবারই আমরা যদি আলোচনার খাতিরে কথা বলি তাহলে অনেক কিছুই বলতে পারি। তবে আমরাও যুদ্ধ চাই না, আমরা চাই পৃথিবীতে শান্তি বজায় থাকুক, সকলের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে পৃথিবীর যে গ্লোবালাইজেশনের যুগ সৃষ্টি হয়েছে সেটা কন্টিনিউ রাখুক। কিন্তু এটা শুধু আমাদের মানবতার কথা, বাস্তবিকতা হচ্ছে যে ফিলিস্তিন ধ্বংসের একটা স্তূপে পরিণত করেছে ইসরায়েল। এই সময় বিশ্ব মানবতা আসলে ঘুমিয়েছিল। তো এখন আসলে ইরানও বলে দিয়েছে চুপ থাকার সময় শেষ এবং সমঝোতার কূটনৈতিক সমস্ত দ্বার বন্ধ হয়ে গেছে। সুতরাং দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় আছি এবং হয়তোবা এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে, সেটার অলরেডি সাইন কিন্তু শুরু হয়ে গেছে। তারপরেও বলবো বিশ্ব হোক শান্তিময়, আমাদের সকলের বাসযোগ্য এবং সত্যের জয় হোক। এটাই হচ্ছে মহান রাব্বুল আলামিনের প্রতি আমাদের চাওয়া। সকলের সুখী সমৃদ্ধময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।